খাতা কলম রাখেন যাতে বুঝতে পারেন। ইয়ারফোনের প্রেস এইটার প্রেস খোলা যায়। আচ্ছা, একটা ইমেজ নিচ্ছি। তো ইমেজটা হচ্ছে আপনার মাঝখানে আসবে। ইমেজটা মাঝখানে আসতে হলে ফার্স্ট হচ্ছে নিব স্কেল টাইপ। এই যে এটা ক্লিক রাখতে পারেন, এমন একটা জিনিস স্কেল টাইপ, সেন্টার ক্রপ। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হচ্ছে ঠিক আমার পুরো রিলেটিভ লেআউটের মধ্যে যতটুকু জায়গা আমার ছবিতে কাজ হবে ঠিক ততটুকু জায়গাতে আমি কাজ করব। ওটা হচ্ছে সেন্টার ক্রপ। দেখতে পারেন স্কেল টাইপ হচ্ছে স্কেলটা মাপে, ফুললি স্কেল যদি আপনি মাপেন, এইটু মানে হরিজন্টাল আর ভার্টিক্যাল আপনি মাপলেন, মাপে ওই অতটুকুর মাঝখানে সেটা সেন্টার ক্রপ হচ্ছে ওই অ্যাট্রিবিউট। স্কেল টাইপের অ্যাট্রিবিউট হচ্ছে সেন্টার ক্রপ। আচ্ছা, এটা কি করে? ক্রপ তো বুঝি। ক্রপ দেখেন সবগুলো দেওয়াই আছে, তাহলে আমাদের আরো সুবিধা হবে। ইমেজ ভিউর মধ্যে স্কেল টাইপ ইজ ইউজড ফর ইউনিফর্মলি স্কেলিং দ্য ইমেজ বাউন্স টু দ্য ইমেজ ভিউ। ইউনিফর্মলি স্কেলিং দ্য ইমেজ বাউন্স টু দ্য ইমেজ ভিউ। আচ্ছা, মনে করেন যে ফুলটাকে আমি যদি স্কেল দিয়ে মাপি, মেপে কোন জায়গাটাতে ঠিক মাঝখানে আসলে বা ছবির জন্য ঠিক কতটুকু জায়গা আমার লাগবে। যেমন ধরেন আমরা র্যাপ কন্টেন্ট করি না, ইমেজকে তো র্যাপ কন্টেন্ট করতে পারতেছি না। ইমেজকে র্যাপ কন্টেন্ট না করে জাস্ট স্কেল দিয়ে মেপে আমার ওই রিলেটিভ লেআউট, ওই পার্টিকুলার লেআউটের জন্য কতটুকু পরিমাণ জায়গা লাগবে ছবির ক্ষেত্রে, ততটুকু জায়গাকে আমরা র‍্যাপ কন্টেন্ট কি করে দেই, কেন ম্যাচ করে নিব তাই? আচ্ছা, র্যাপ করলে ছবির মেইন ভিউটা পাবেন না। মানে হচ্ছে কি যে যতটুকু দরকার চিকন হয়ে যাবে আর কি, মানে ন্যারো হয়ে যাবে। তো এটার অনেকগুলো ইয়ে আছে, স্কেল টাইপ আছে, যেমন সেন্টার, সেন্টার ক্রপ, সেন্টার ইনসাইড, ফিট সেন্টার, ফিট এন্ড। দেখেন এটা হচ্ছে সেন্টার, সেন্টার ক্রপ যতটুকু আমার দরকার। দেখেন এই যে চারটা বাগের কি আছে না, দেখেন এটা এখানে আসছে, এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে না চারটা ইয়াতে হয়ে গেছে। মাঝখানে আসছে কেন? বিকজ অফ আমরা আগে ইয়াতে মাঝখানে দিয়ে দিছি এই রিলেটিভ লেআউটটা। এই যে দিলাম, মাঝখানে দিয়ে আসলাম, এই যে সেকেন্ড প্যান্ট দিয়ে আসছে এই জন্য। আচ্ছা, তা নাহলে এই ইয়াতে উপরে আসতো। এটা হচ্ছে কি সেন্টার ক্রপ। আর সেন্টারটা একটু দেখি। সেন্টার হচ্ছে শুধু যে আচ্ছা, ওরা মনে হয় ইয়া নিয়ে কাজ করছে, কি বলে লিনিয়ার লেআউট নিয়ে কাজ করছে। আচ্ছা, এটা হচ্ছে সেন্টার, সেন্টার ক্রপ মানে ফুলটা, এখানে পুরোটা হচ্ছে কি আমার যতটুকু দরকার। আই হোপ অ্যান্সার পাইছেন। তারপর হচ্ছে এটা হলো, এটা কি, এটা হচ্ছে ফিট প্যারেন্ট। তো ফিট প্যারেন্টটা একই রকম, সেন্টার ইনসাইড। ফিট সেন্টার হচ্ছে যেটা প্রায় একই, ফিট এন্ড। ফিট সেন্টার ঠিক জাস্ট মাঝখানে, ফিট এন্ড হচ্ছে লাস্টে। এটা ফিট স্টার্ট হচ্ছে ফার্স্টে। আচ্ছা, ইমেজটা দিয়ে দিলে বুঝতে পারবেন। আমি ইমেজটা দিয়ে দেখাই। আচ্ছা, একটা আইডি দেই। ইমেজ ভিউ আইডি ইমেজ সার্ভিসে কিন্তু রাখেন না। যে কালারটা দিয়ে আসলাম, কালারটা দিই। সোর্স, ইমেজের সোর্স যেটা কালারটা দিয়ে আসলাম না, ওই কালারটা দিই।
এটা কালার তখন আইডি দেন না, আইডি অ্যাড করছেন পরে। হ্যাঁ এই যে ব্ল্যাক শেড আইডি ও জাস্ট আমার রিলেটিভ লেআউটের পেজ কোনটাকে হচ্ছে কি এই আমরা ব্ল্যাক শেডটা দিয়ে দিচ্ছি হোয়াট ইজ দ্যাট ইমেজ রিরাইট কই গেল হয়েছে আমরা এক্সএমএল ফাইলটা কেটে দিয়েছেন প্রত্যেক এখন করতে দেখে আনবো এই দিয়েতে যান অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট না লেআউট আচ্ছা আচ্ছা এই ইয়া কি বিতা কি করে দেখতেছি মোবাইলে কি দেখেন আপনি মোবাইলে না স্যার এখানেই দেখতেছি কাজ করে না স্যার যে ফোনটা বিক্রি করে আমি দেখি মোবাইল চালানো জরিমানা স্যার যে জরিমানার টাকা উঠে আমাকে ট্রিট দিল আচ্ছা ওকে ট্রিট আমরা স্যার পাগল ইয়েস ওকে এখন হচ্ছে কি আমরা তো ইমেজ ভিউটা নিলাম এখন হচ্ছে কি একটা টেক্সট ভিউ নিব টেক্সট ভিউ হলো ভিউ হচ্ছে ম্যাক্স প্যারেন্ট আইডি দিয়ে আসে এটা করে দিই এটা ইয়া লিখে নিই যেটা কি দিব এটা হচ্ছে কি যে যে সিটির জন্য যে শহরের জন্য আমরা বের করব সেই সব কিছু টেক্সট দিয়ে তাই না টেক্সট হচ্ছে সিটি নেম সিটি নেম আচ্ছা সিটি নেমটা যদি দেখেন হালকা হালকা দেখা যাবে কালারটা চেঞ্জ করে দিই তাহলে ভালো দেখা যাবে কালারটা দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট টেক্সট কালার ডাইরেক্ট হোয়াইট আচ্ছা হোয়াইট দিয়ে দিলাম আইডিটা লাভ হয়েছে আইডি দিইনি এখনো জন্য আচ্ছা তো এই টেক্সট ভিউটাকে আমরা নাম দেব হচ্ছে কি আইডি টেক্সট ভিউ সিটি নেম এই সিটির জন্য মানে টেক্সট ভিউ আরো নেওয়া লাগবে এই জন্য এটার নাম দিলাম হচ্ছে কি এই টেক্সট ভিউটা হচ্ছে সিটি নেমের জন্য স্যার শুধু সিটি নেম লেখেন ভুলে যাবেন বলে দেবো কেন কবে করে বসে দেবো আচ্ছা তারপরে হচ্ছে মার্জিন দিবি মার্জিন টপ টেক্সটটাকে সেন্টার নিয়ে আসি টেক্সট অ্যালাইনমেন্ট করে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার আর লেখার সাইজটা একটু বড় করে দিই টেক্সট সাইজ হচ্ছে কত দিই 20 দিই 18 ওকে 20 দিই বাস সুন্দর হয়ে গেল তারপরে হচ্ছে গ্যালারি হচ্ছে সেন্টার গ্যালারি হচ্ছে সেন্টার প্যানেল এগুলো আনলে তা প্যাডিং দিয়ে হচ্ছে
এটা নিলাম। এখন যেহেতু রিলেটিভ লেআউট নিচ্ছি আমাদের জন্য ইজিয়ার অন্যান্য লেআউট অ্যাড করা, তাহলে এই নিচের টুকুর জন্য অন্য একটা লেআউট অ্যাড করব। এই লেআউটটার নাম দেব হচ্ছে লিনিয়ার লেআউট। স্যার একটু শেষ করেন। আচ্ছা খালি ম্যাচ আগে দিয়ে রাখি, ম্যাচ বুঝতেছেন? না মানে একটু আচ্ছা কোনটা বুঝে নেই, বুঝছি স্যার। কন্টেন্টটা বুঝে যাবে। কন্টেন্ট স্যার বুঝি দিয়েছো ব্র্যাকেট কিন্তু কিছু পারি না। পারো না তাও তুমি 24 কালকে আমি দেখলাম একটা জিনিস, পুরো অবস্থা বসে বসে কি একটা জানি আইটি অডাসিটি আইটি নামে একটা আইটি আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপার 100K, সরি মানে 1 লাখ, 100K থেকে 120K কি স্যার? ফ্রন্ট এন্ড। স্যালারি বুঝি নাই স্যার। ফ্রন্ট এন্ডের কারেন্ট স্যালারি কত? অডাসিটি আইটি কয় বছর এক্সপেরিয়েন্স? স্যার চাকরি হ্যাঁ 120 টাকা। স্যার কয় বছরের 1 লাখ টাকা বেতন মহিলা এটা 1 লাখ এটা ফেভারি নেই, কিন্তু খুব বেশি লাগে না। আপনি যদি প্রত্যেকদিন খালি বসে বসে ফ্রন্ট এন্ডের কাজগুলো করেন তাহলে হবে। সব একটা ফ্রন্ট এন্ড কি করতে চাই? ডিজাইনের রং নিয়ে খুব ভালো ইয়ে থাকতে হবে। হ্যাঁ। বুঝছস? হ্যাঁ আমি প্লে করতেছি। বুঝছে? একটা কালার টেস্ট করে বলছি। বুঝছে? আমি বলি গোলাপি দিবি আচ্ছা তারপরে যাই হলো এটা লিনিয়ার লেআউট নিয়েছি। এই লিনিয়ার লেআউটের মধ্যে অলওয়েজ জানেন আমি ওরিয়েন্টেশন দিব। ওরিয়েন্টেশন হচ্ছে ভার্টিক্যাল না দিব না ভার্টিক্যাল। না স্যার স্যার আয়াত স্যার করতে দেয় না। ঠিক স্যার তাইলে স্যার ওর অন্য কিছুতে দিয়ে বসে উঠি না আমি এটা নিয়ে ভিডিও করতেছি। দেখেন যার মধ্যে আমি লিখছি লিনিয়ার লেআউট স্যার আপনি মানে প্লিজ এটা দিতে পারেন না সেটা জিজ্ঞেস করি। আইডি এলএল ইডিটি। এরা তো লিনিয়ার লেআউট, দেন ইডিটি কি? স্যার ইডিটি কি? লিখছি আর কি, মানে এরপর খেয়াল থাকে আর কি। তুই সিনথিয়া লিখো আমি সে ইয়ে লেখেন সিটি লেখেন। আচ্ছা এটা যাবে হলো লিনিয়ার লেআউটটা যাবে হলো ইসের নিচে, আমার যে এই টেক্সট ভিউ যেটা সিটি নেম যেটা এটা নিচে যাবে। তাহলে আমি এটাকে বলা হয় লেআউট বিলো, এটা নিচে নিয়ে যাবে। তাহলে কার নিচে যাবে লেআউট, এবার দিয়ে ওখানে বিলো নিয়ে যাবে। এভাবে জায়গায় বিলো লিখি লেআউট বিলো। এটা কি আছে এখানে আছে নিচে। ওই যে লেখা বিলো হয়ে লেখা ওই যে সিটি নেমের নিচে দিয়ে দিচ্ছি। আইডিটা দিয়ে জাস্ট। হ্যাঁ এটা কিন্তু মজার জিনিস যে আপনার যার নিচে যা ইচ্ছা তার মানে ইয়ে নিচে দিতে পারবেন। মানে লেআউটই চেঞ্জ করে ফেলতে পারবে। এজন্য হ্যাঁ উপরে একটা লেআউট দিয়েছি নিচে আরেকটা লেআউট, পুরোটা আরেকটা লেআউট। দিছি না স্যার হ্যাঁ সিটি নেম হ্যাঁ সিটি নেমের নিচে দিচ্ছি। নিচে চলে আসছে এটা নিচে চলে আসছে একটা জিনিস দিতে পারি, এটা ওয়েট সাম। এটা আমি কি বলছি ওয়েট সাম হচ্ছে কি যে
আচ্ছা এটা আমি একদম আপনার ইয়া দেখাবো, একদম করে দেখাবো নি দিয়ে রাখেন, আমি এটা কেটে তখন দেখেন যে আপনার কিছু অনেকবার লেখা আসবে না। ওয়েট সাম দিলে খালি ফাইল ওয়েট সাম আচ্ছা এখন যদি আমি কোনো কিছু লিখতে চাই বা দিতে চাই, তো তার জন্য আমাদের ফ্রন্ট এন্ডের মধ্যেও আমরা বেশ কিছু টেক্সট ফিল্ড বা টেক্সট ইনপুট লেআউট অ্যাড করতে পারি, যেটা বলা হয় টেক্সট ইনপুট লেআউট। টেক্সট ইনপুট লেআউট ইন অ্যান্ড্রয়েড। দুটো আছে, টেক্সট ইনপুট লেআউট, একটা হচ্ছে টেক্সট এডিট ইনপুট লেআউট। আচ্ছা এটা কি করি বলুন। আচ্ছা আমরা যদি লেআউটের ভেতরে ফ্রন্ট এন্ডের লেআউটের ভেতরে মানে লেআউটের মধ্যে যদি কোনো ধরনের কোনো টেক্সট দিতে চাই, তো তার জন্য একটা জায়গা তৈরি করে দেওয়া, সেখানে দিতে পারবেন না। তাহলে এডিট টেক্সট আর এটার মধ্যে পার্থক্য কি মানে? আচ্ছা এডিট টেক্সট হচ্ছে কি যে জাস্ট টেক্সট নিলেন ওইটা, আর এটা হচ্ছে কি আমি টেক্সট নেই নাই, টেক্সট না নিয়ে জাস্ট একটা টেক্সট ফিল্ড দিলাম। আচ্ছা প্রায় কাজ একই, টেক্সট ফিল্ড দিচ্ছি আমি। আচ্ছা টেক্সট ইনপুট লেআউট, ম্যাটেরিয়াল টেক্সট ইনপুট লেআউট এটা যদি করি তাহলে আর নতুন করে কি এডিট টেক্সট ট্যাগটা ইউজ করে আবার ইয়া করা লাগবে না, তাই তো? আর কোনটা এটা ওই যে এই ইয়াতে যান, নিচে যান একটু নিচে যান, ওই যে গিক্স ফর গিক্স। আচ্ছা material design components MDC Android offers designers and developers a way to implement material design in the দেখেন এডিট টেক্সটের মধ্যে ম্যাটেরিয়াল ডিজাইনটা কি জিনিস? Beautiful functional Android applications if you like the way how the UI elements from Google Material Design components for Android. এই যে এটা হচ্ছে শুধু টেক্সট, আর এই যে এটা না, এই টেক্সটটা যেটা মানে হচ্ছে কি এডিট টেক্সটের এই পাশে আপনি দেখেন, আমি এরকম একটা করব, মানে এডিট টেক্সটের এই পাশে একটা সাইন আমি অ্যাড করে দিব, যে সাইনটা এই ধরনের টেক্সট যদি আপনি নিতে চান, মানে আমার টেক্সটের মধ্যে এই ধরনের সাইনও থাকবে, আবার আমি কোনো কিছু অ্যাডও করতে পারবো, এই ধরনের যে জিনিসগুলা, অর্থাৎ এই ধরনের যে এডিট টেক্সট ফিল্ডগুলা, এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল টেক্সট ইনপুট লেআউটে করা যায়। ধরেন যে শুধু বক্স নিছি, শুধু বক্স নিয়ে কাজ করতেছি, একটা কোনো কিছু এডিট করছি বা কোনো কিছু লিখতেছি এক জিনিস, আর এই টেক্সটের বক্সটার ভেতরেই যেখানে যে চোখের মতো ইয়াটা দিছি এটা দেওয়া যাবে, বা এটার পাসওয়ার্ড এরকম করে দেওয়া যাবে, এই ধরনের কোনো মানে লেআউটের মধ্যে যদি আরো কিছু কারিগরি করতে চাই, তাহলে হচ্ছে কি আমরা এই ইনপুট টেক্সট লেআউটটা বা ম্যাটেরিয়াল টেক্সট লেআউট দিতে পারি। আচ্ছা দেখেন তাহলে কাজ দেখে বুঝতে পারবেন। এটাকে দিব হচ্ছে ইউজ করার সিস্টেম হচ্ছে কম, আচ্ছা টেক্সট ইনপুট লেআউট, টেক্সট ইনপুট লেআউট, এই টেক্সট ইনপুট লেআউট দেওয়ার পরে হচ্ছে ছোট করে দেওয়া, কিছু না, হাইট হচ্ছে র্যাপ করে। আচ্ছা সাইটে কোথা থেকে আসছে টেক্সট ইনপুট আপনি ইয়া দিলে এসে পড়বে, একা এসে পড়বে, ওই যে আসতে দেবো ম্যাটেরিয়াল যান, নিচে নিচে দেন, যে ইয়েটা নিচে দেন, যে এটা না, ওই যে ইয়া নিচে দেন, এটা না কিবোর্ডে নিচে পৌঁছা, প্রথমটা দেন হচ্ছে 8, পরটা দেন র্যাপ। একটা আইডি দেই, আইডি হচ্ছে আইডি টেবিল ইনপুট লেআউট 6
আচ্ছা ওয়েট দিলেও সমস্যা নেই, ওয়েট দিতে পারি। লেআউট ওয়েট লেআউট শুধু লেআউট মার্জিন কিছু ট্রান্সপারেন্ট কোনো কাজ। স্যার টিআই দিয়ে কি বললেন? কোনটা কোনটা কোনটা? টিআই ওই আইটেম মধ্যে টিআই দিয়ে কি জানি বললেন? টিআই টি মানে হচ্ছে টেক্সট ইনপুট লেআউট সিটি। হ্যাঁ বাস টেক্সট ইনপুট লেআউট সিটি। দেখতেছি স্যার কিন্তু না করে দেখতেছেন না, কিন্তু বোর্ডের দিকে না, অন্যদিকে। লেআউট ওয়েট কি স্যার? লেআউট ওয়েট লেআউট ওয়েট হচ্ছে কি লেখাগুলো একটু নিচের দিকে থাকে, ওটা না দিলেও সমস্যা নেই। কেন দেখতে হচ্ছে বুঝলেই ট্রান্সপারেন্ট কালার মনে করেন যে লেআউটের ঠিকানা মানে লেখাগুলো নিচের দিকে ঝুঁকে থাকবে, এটাকে বলা হয় লেআউট ওয়েট। কালার ট্রান্সপারেন্ট এটা অলরেডি আছে, মানে নিচে সেভ করা লাগে না, একাই আসে মানে স্যার আমাদের ফাইনাল শেষ হবে কবে? মেবি 11 27 না না কই বলে হ্যাঁ 22 বা 23 এরকম। সব সময় রোজার মধ্যে পরীক্ষা রোজার মধ্যে পরীক্ষা থাকাই ভালো, মানে কি বল Classic. নামাজ পড়াও করতে পারি না খুব প্যারা লাগে স্যার। পড়াশোনা করা যায় না আর রোজাকে পড়া যায় না পেটের খবর আসলে পড়লে আর রোজা ভাঙার পরও পড়া যায় না, অনেক টায়ার্ড লাগে। হ্যাঁ যখন চিন্তা করবেন সামগ্রী আপনাদের তো আর পড়তে হয় না আমরা কে তো বলতে শুরু বলতে করি আপনাদের এসে খালি একটু দেখা দেখি করতে আমরা স্যার কথা বলতে হয় না তারাবি বাদ দিয়ে এক্সাম স্যার, করা পড়েছে রোজার মধ্যে দেখা দেখি করলে কি গুনাহ হবে? আমি আর আরেক স্যার খাতা দেখতে দেখতে তখন তো আপনারা তখন নতুন হ্যাঁ তারপর আমরা হচ্ছে আমি আর স্যার খাতা দেখতে দেখতে আমাদের 8টার সময় হচ্ছে কেন আমাদের যেদিন আগের বার ডিএলডির এক্সাম ছিল ল্যাব, ওই দিন ফার্স্ট রোজা ছিল। আপনাদের খাতা দেখতে দেখতে আমার ওই দিন ফার্স্ট রোজা ছিল না, মানে ওই দিন তারাবি ছিল। ফার্স্ট তারাবি ছিল ফার্স্ট তারাবি ছিল। হ্যাঁ তো এত সুন্দর। হ্যাঁ ওই দিন 8টা পর্যন্ত তোদের জন্য বসে ছিল। ঠিক। স্যার আপনিও দাওয়াত দেন নাই স্যার কিন্তু তারপরও স্যার প্রজেক্ট দেখেন নাই ওই দিন। কে দেখে নাই? দেখছি তো আপনি বলেন রাখা যাচ্ছে, চেক করেন। হেনা কোথায় 5DP ইংরেজি স্যার কি সব কিছু এত সুন্দর। ওই বললাম যে সাধারণ করছে না না বাসায় হিন্টেড টেক্সট আর দি স্যার আর কত কিছু দেখবো সাথে
টেক্সট কালার হিন্ট কি এটা কাহিনী কি একটা অ্যাপ একটা অ্যান্ড্রয়েড মানে কি? টেক্সট কালার হিন্ট হচ্ছে মেইনলি যে লিখতেছে এটা হিন্ট টেক্সট কালার হচ্ছে এই বক্সটা টেক্সট কালার হিন্ট মানে যেটা ওই যে সিটি নেম লেখা ওটা? হিন্ট টেক্সট কালার হচ্ছে বক্সটা হিন্ট লিখলাম কেন ওইটা? হিন্ট টেক্সট কালার জন্য যে যতটুকু বক্স স্যার আছে টেক্সট ভিউতে তো আমরা টেক্সট কালার দিয়ে আসছি, তাহলে এখানে কেন এটা দিব আবার? কুটি টেক্সট কালার কুটি ওই যে স্যার মাই সিটি নেমের পরে টেক্সট কালার হোয়াইট দিয়ে আসছি তো। এখানে দিবি হ্যাঁ এখানে দিবি এখানে কেন দিব? আসতেছে আমাদের ছুটি দিয়ে দাও। আচ্ছা স্যার এখানে কেন দিব? আচ্ছা স্যার আর বলবো না। এটা জাস্ট আমরা যে বক্সটা হ্যাঁ বক্স আচ্ছা হিন্ট টেক্সট কালার টেক্সট কালার হিন্টের পার্থক্য বলি হিন্ট টেক্সট কালার যখন অ্যাপ যেটা দেখবেন অ্যাপ দিয়ে দেখলে ওটা হচ্ছে কি আপনার বক্সের জন্য আর লেখাটার জন্য যেটা সেটা হচ্ছে হোয়াইট শুধু লেখাটাকে কিন্তু এখন আমরা লিখি নেই মানে আচ্ছা যখন আপনার মানে ওই অ্যাপটা রান বক্সের হবে মধ্যে যে লেখাটা লিখবো হ্যাঁ আপনি আমাকে আমি তো জাস্ট হিন্টের কালার দিয়ে আসলাম এটা হচ্ছে কি যে আমরা মেইনলি অলওয়েজ হিন্টের কালার ইয়ে কি থাকে ছাইছে কালার থাকে না মানে একটু একটু মানে গ্রে কালার গ্রে কালার আর কি হ্যাঁ সরি একটু গ্রে কালার থাকে আর কি তো ওই কালারটা না রেখে আমরা যখন ইনপুট দিব ওইখানে ওটা আমাদের ইনপুট দেওয়ার জন্য রাখছি টেক্সট ইনপুট যেটা তখন হচ্ছে কি যে কালারটা হোয়াইট আসবে জি স্যার বুঝছি। একবার স্যার আবার বলেন মানে আমরা ওই বক্সের মধ্যে ইনপুট দিব না হ্যাঁ। সিটি নেম তখন ওইটার কালার হোয়াইট থাকবে স্যার স্যার অনেক সুন্দর সাজানো গোছানো করে ফেলছি স্যার এখন ছুটি দেন আমি বিয়ে দাওয়াত করব কয়বার বিয়ে করবে স্যার আপনি পুরো সেমিস্টার স্যার এটা শুনবেন স্যার তার থেকে ভালো একটা ট্রিট দিয়ে দেন স্যার বারো ব্যাচ অলরেডি বলছে যে স্যার আপনি ট্রিট না দিলে স্যার ওদের থেকে আমাদের যতবার অধিকার দেখেন বেশি ততবার হচ্ছে কন্গ্রেচুলেশন করবো স্যার এটা তো ভালো কিন্তু আমরা স্যার ততবার স্যার ট্রিট আমি যাবো তো সবাই সোজা বলছিলাম আমি তো কোনো কিছু শুনবো না আর তিন ব্যাচ পুরোপুরি ধরছে আমরা আচ্ছা স্যার আমরা তো লিস্টে সবার সামনে কংগ্রেচুলেশন আচ্ছা এখন যেটা দিব এটার নাম হচ্ছে টেক্সট মানে এই যে ইনপুট লেয়ার দিলেন না টেক্সট মানে ইনপুট এডিট টেক্সট টেক্সট ইনপুট এডিট টেক্সট আচ্ছা বুঝছি এই যে, আরেকটা হ্যাঁ কেন এটাই শেষ ইনপুট টেক্সটের জন্য এটা হচ্ছে কি বক্সটা নিয়েছিলাম বক্সে লেখার জন্য ওকে ইনপুট লেআউট না এডিট স্যার ইনপুট লেআউট না এডিট টেক্সট স্যার সবার ঘুমা ইনপুট এডিট টেক্সট টেক্সট ইনপুট এডিট টেক্সট আচ্ছা ওইটা হ্যাঁ কাজ করে এটা ঠিক হ্যাঁ এটা যদি হচ্ছে ম্যাচ এটা যদি হচ্ছে ম্যাচ সব ম্যাচ এখন মনে হয় লেখা দেখতে পাবেন অ্যান্ড্রয়েড ম্যাটেরিয়াল স্যার দেবেন কি ডল হ্যাঁ স্যার দেখছেন ফোন কি করতেছে কি এই ফোন থেকে তো হ্যাঁ, স্যার, দেখা যাচ্ছে না। আমরা ইয়া হইলেও সবসময় সত্য কথা বলি, সব কি হয়ে যাবে স্যার স্যার আপনি বলছেন ফোনটা নিয়ে স্যার আপনি ইয়া হইলো কি হইলো স্যার মানে বন্ধ হইলো অমনোযোগী হইল ঠিক বন্ধ হইলো। ঘন্টা এগুলো কিছু ভালো হলো স্যারকে এটা বুঝাইতে চাইছি অমনোযোগী হইছে, অমনোযোগী মজা লাগতেছে না স্যার একটু দাওয়াত খাওয়াইলে মজা লাগছে স্যার ওই হাইটের র্যাপ কন্টেন্ট ম্যাচ পয়েন্ট এটা সেমই তো আসে তাহলে এবার ডিফারেন্সটা কি বুঝলাম না আচ্ছা স্যার একটা কথা বলি এটা না হ্যাঁ ওই যে আপনি তাহলে স্যার আরেকটা প্রোগ্রাম করে পুরো ইউনিভার্সিটি সবাইকে দাওয়াত দিয়ে দেন ওরা ওদিকে ভুল করছে ওদিকে আসলে না। আমাদের বলেন পর্যন্ত
তারপরে করতে যাবো এত চুল কোথা থেকে যেন চুলামকি বুদ্ধি নিয়ে আমি একটা জিনিস বুঝলাম না স্যার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তারা ছবি তুলে তুললো আপনার বিয়েতে নিয়ে। তো তারপরে জিজ্ঞেস করলাম জানি তাহলে ভাইয়া বলেন তো, মরে গেছে বলেন। ইংরেজি না আচ্ছা সবাই। স্যার তো তখন ব্যস্ত ছিল, স্যার তো জানে না স্যার আমার কোশ্চেনের অ্যানসার দেন। বলেন ওই যে হাইটের র্যাপ কন্টেন্ট গুলো তো সেমই আসে, কোনটা ওই যে এটারই, হ্যাঁ টেক্সটের। হ্যাঁ নেন সমস্যা লিখছি আর কি স্যার এই মানে মাঝে মাঝে না র্যাপ প্যারেন্ট আর সরি র‍্যাপ প্যারেন্ট আমার ম্যাচ কন্টেন্ট স্যার মানে যতটুকু ওই যে আমার শাহিদা কবির যত একটু র্যাপ প্যারেন্ট আর ম্যাচ কন্টেন্ট নিয়ে দেখেন এটার মানে কি না একটু দেখি কি আছে এটা দেন দেখেন দেখেন স্যার আপনি মাথা না ও কাজ করতেছে। দুইটাই র‍্যাপ দিবেন না না একটা ওইটা হচ্ছে র্যাপ rap প্যারেন্ট আর আর হচ্ছে একটা ম্যাচ match কন্টেন্ট সোয়াপ করে দেন ম্যাচ আর র্যাপ Rap এর আমরা তো মধ্যে কিছু নাই। শিখেই না র‍্যাপ প্যারেন্ট মধ্যে কিছু নাই আমি তো লিখতে দিলে সব লিখে দেব র‍্যাপ প্যারেন্ট না লাল নোজ লিপস্টিকের কালার আসছে সাইডে ম্যাচ প্যারেন্ট আছে নুডলস এটা স্যার র্যাক হয়ে গেছে সব। দেখেন আমি যখন ইয়া দিছি মানে এটা কিন্তু জাস্ট এই যে টেক্সটটা এই এতটুকুর জন্য আসছে পুরোটা যদি ম্যাচও দেন একই বুঝলাম না তাহলে ডিফারেন্সটা কি? তাই বক্সটা অলরেডি সেট হয়ে আছে যতটুকুর জন্য বক্স অলরেডি আমরা র‍্যাপ করে ফেলছি তাহলে স্যার আমরা এগুলো আবার করতেছি কেন এক্সট্রা করে দেখো সবসময় না সব আসবে কিছু ম্যাচ প্যারেন্ট দিয়ে দিব। আচ্ছা টাইডি দিয়ে দিই তাহলে শোভন স্যার দিয়ে দেন টেক্সট ইনপুট এডিট টেক্সট আইডি এডিট টেক্সট ইনপুট এডিট টেক্সট সিটি স্যার আপনি তো কঠিন দিতেছেন আইডি ইডিটিসিটি হচ্ছে ইনপুট এখানে কি ধরনের ইনপুট দেবো সেটা বলে দিই ইনপুট টাইপ গুলো হচ্ছে টেক্সট ইনপুট টাইপ দিব টেক্সট তারপরে হচ্ছে ইনপুট টাইপটা সেটা শুধুমাত্র এক লাইনে আসবে সিঙ্গেল লাইনে আসবে সিঙ্গেল লাইন দিয়ে দিই সিঙ্গেল লাইন টু ইডিটিসিটি লেখাটা শুধু সিঙ্গেল লাইনে আসবে সিঙ্গেল লাইন টেক্সট স্যারটা এরকম কেটে দিছে না দেন দিলে আসবে কেটে দিছে না সিঙ্গেল লাইন করে দিলাম ট্রু। আর টেক্সট কালার দিতে পারি টেক্সট কালার হচ্ছে কালার সব হোয়াইট স্যার পিঙ্ক লাগে কিছু বুঝতে পারবেন না পেছনের ব্যাকগ্রাউন্ড ইয়া দিয়ে আসছে ব্ল্যাক শিট আচ্ছা অটো ফিল্ডটা কি আসলে দেওয়ার দরকার আছে জানতে কি এটা কাজ করে কিনা ইম্পর্টেন্ট ফর অটো ফিল্ড দেখি ইম্পর্টেন্ট আমার স্যার আজকে ফ্রন্ট এন্ড পর্যন্ত থাকুক, ব্যাক এন্ডে আর যান না। আর যাওয়ার টাইম কন্টেন্ট শেষ হবে নাকি তারপর উঠতেছি এই যে না, হবে। 5টা তো ট্রাই পেয়েছি ইম্পর্টেন্ট ফর অটো ফিল্ড এই তানভীর ভাইয়ের দোষে আমাদের 1.5 ঘন্টা নাই হয়ে গেছে Here's the notes for determining whether this view is important for the কি জানি পরীক্ষার খাতায় লিখছে
পুট এক্সট্রা মানে হচ্ছে যে যদি এক্সট্রা করে কিছু পুট করি লিখছে তো আমি তো কি লিখছি আমি ইম্পর্টেন্ট ফর অটোফিল হচ্ছে কি মেইনলি বাংলা লেখে যে আপনার কোনো কারণে মানে এটা ফাঁকা থাকবে না, নট নাল আর কি, আরেকবার কোনো কিছু দিয়ে দিচ্ছি। নট নাল নট নাল কোশ্চেন না যেটা বলছে শুনি নাই নট নাল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর অটোফিল। এটা কি দিব চল দিয়ে দিই যাওয়ার পর ইম্পর্টেন্ট কাকে টাকা দিতে দিতে হবে ওইটা স্যার কিন্তু স্যার আমাদের ট্রিট দিবে স্যার প্লিজ ট্রিট দেন এরা ব্যাস করে বেশি আছে 20 টাকা স্যার আসছে ইম্পর্টেন্ট ফর অটোফিল দিয়ে দিই। ভালো আছে না রে সকালের ইয়ে স্যার পিকনিকে একদিনে সকালে আমি আসি নাই, আমি হয়ে যাবে। 2টা 2:30টার সময় আসছি ক্লাস কাছাকাছি একদম এই পাশাপাশি, স্যার মানে পাশাপাশি বলতে কি কত সর্বোচ্চ 100 মিটার মতো হবে। তাও তো স্যার আমার তো বাসে উঠতে হবে না। এবার আমি করতেছিলাম, আমি জানি না পারবো না। কেমন স্যার আপনি যে বলছেন এবার দায়িত্ব নেন নাই কেন স্যার? ইম্পর্টেন্ট স্যার এবার থেকে না আমাদের রিসর্টে প্ল্যান করার কথা ছিল। এটা খুব দারুণ আপনারা। স্যার এটা কি দিব ইম্পর্টেন্ট নো নো স্যার ওই সব জায়গায় পিকনিক করলে কোনো কালচারাল প্রোগ্রাম করা যায় না, কিছু করা যায় না। না এবার দেখি, এবার আপনার একটা ড্যান্সের আপনাদের ইয়া ব্যবস্থা ডিসপ্লে রাখবেন। ডিসপ্লে মানে তীরখোলায় ঢেউসাগর পাড়ে দিতে। আমরা টিভিতে করছি স্যার গতবার যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না এখানে ঢুকে দিবে না নাম না ম্যাজিক প্যারাডাইস, প্যারাডাইস দেখা যাবে। গতবার তো তার রাইড টাইড ছিল, এখন তো কিছুই না। আচ্ছা আমরা শুধু হার্ড ম্যাজিক প্যারাডাইস ইয়ে রাইড আছে। রাইড আছে। আমি জানি না আমার যেদিকে নিয়ে যাবো আমরা ওদিকে যাবো। কত 14 এই কার ব্যাগ তো স্যারের ব্যাগ করছি। আমাদের কাছে করছে স্যার আমার ব্যাগ খাওয়া দিছে কে ওকে স্যার ট্রিট দিবেন না স্যার শাহবাগি ব্যাগ নিয়ে ট্রিট দেওয়া যাবে না হজরত হজরত করছে হজরতটা পরিবেশন ওই কি বুঝে বিশ্বাস লেখাস এখন কেউ ক্লাস করে না, দেখছি পুরো ভালোই না করেন ভালো সহমত আমি সব থেকে ভালো কাজ করছি। হ্যাঁ হ্যাঁ স্যার এতগুলো লাইন লিখে ফেললেন। না 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 ট্রান্সপারেন্ট একা আসবে, বললাম না কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট ট্রান্সফার করেছি। অটো ফিল স্যার অটো ফিলটা আর এই ট্রান্সপারেন্টটা অটো কই ফিলটা স্যার হচ্ছে কি যে নোট নাও যে আমি ও আচ্ছা স্যার বুঝছি। এই ট্রান্সপারেন্ট স্যার খুঁজে বের করুন অ্যান্ড্রয়েড লিখে চলে আসবে। অ্যান্ড্রয়েড লিখে আগে অ্যান্ড্রয়েড লিখে, হ্যাঁ অ্যান্ড্রয়েড চাপ দেন, তারপর দেখেন তারপর যে পাঁচটা সাবাস। আচ্ছা এইটার পরে লেআউটটা শেষ হচ্ছে, এখন ওইটা লেআউট শেষ মানে যেহেতু আমাদের টেক্সটের যা যা ছিল টেক্সটের কাজ আমার শেষ হয়ে গেছে, এখন টেক্সটের নিচে থেকে করবো লিনিয়ারটা শেষ করবো। লিনিয়ারটা শেষ করার জন্য তার আগে একটা ইমেজ দিয়ে নিই। টেক্সট সাইজ কি ছিল স্যার 14 এসপি? হ্যাঁ না ডিপি ওই ইয়েস এসপি স্যার স্যারের কথা আমার লাগিছে আর ডিপি আর এসপি যদি স্যার আপনি ট্রিটটা দিতেন আপনার মাথা লাগতো না আমরা দিলে স্যার ক্লাস করতে ভালো তাদের ভাই বিয়ে করছে তাহলে খুব দ্রুতই করবে, বয়স হয়ে গেছে না। দাও আপনার দোয়া করবো যে আপনার বিয়ে 1 মাসের দিন সবার আগে মনে করেন সিনথিয়া করে ফেলবে, তারপরে মমতা খালি স্যার টিউশন পড়াশোনা শেষ, ভালো লাগতো না, বিশেষ করে টিউশন শেষ আর সঙ্গে সঙ্গে ইয়া করে ফেলবে। টিউশনের সাথে স্যার বিয়ে আর আপনি অপমান করবেন ঠিক আছে আমি করা উচিত না জানেন টিউশন করে ফলাফল ভাই ইয়া করছে, কোটি কোটি টাকা ইয়া করছে। স্যার রাইট দিবেন না স্যার হ্যাঁ স্যার এসব বাদ দেন স্যার ট্রিটটা দেন স্যার স্যার ট্রিটটা দেন। স্যার আপনি তো তাহলে একটা টিউশন শুরু করে আপনি বড় টিউশন কত করবে? একটা টিউশন করে আমাদের ট্রিট দেন
ইন্টেলিজেন্ট আমি স্যার এক মাসের জন্য স্যার ওরা ঘুমাই দিয়েছে জানো আমি ঘুমালাম একটা ঘুরে উঠে গেছি পুরো পুরো হয়ে গেছে স্যার রুটি করতেছে আমি দিচ্ছি আবার হয়ে গেছে আচ্ছা স্যার ওয়েট সামটা তো বললেন না ওই যে পরে বলবেন না হ্যাঁ ওটা দেখাবো না ওয়েট সাথে যদি বাদ দেই ওটা যে নিচে লেখা গুলো একটা আসতেছে আর কয়টা পেয়ে উঠে গেছি আচ্ছা একটা করে তো ঘুরে গেছি আমি ঘুরে ফেলছি যাওয়ার টাইম তো স্যার যে লাভ বলেন হ্যাঁ আবার ঘুরে গেছি আবারও দূরে উঠে গেছি ইমেজ ভিউ স্যার কতক্ষণ আছে স্যার চলে যাই কেন স্যার রাগ করছে ঠিক দেন নাই কিনা লাগছে স্যার স্যার আপনার আচ্ছা এখানে আর অল্প একটু বাকি আছে আচ্ছা স্যার আই সার্চ ইমেজ ভিউ সার্চ সার্চ কেন মানে স্যার নাম দিয়েছেন বুঝছি কিন্তু একটা মিনিং তো আছে আপনি মনে রাখার জন্য তো সার্চ এটা দিসি হচ্ছে এই জন্য দেখে এখন আমি স্যার কবে লিখ দিবে এটা সার্চ করতে বলছে দেখেন দেখেন যদি এই যে এই ধরনের ছবিটা আসছে না জি স্যার এই ছবিটা আনার জন্য মানে এই ছবিটা দেখেন আপনাদের এই যে এই ছবিটা এই ছবিটা আনার জন্য হ্যাঁ এখন আনার জন্য হচ্ছে আজকে যে ধরনের ওয়েদার সেই ধরনের একটা ছবি থাকবে মেঘলা বা বৃষ্টি বা রোদ এরকম আর কি। চেঞ্জ হবে স্যার ওয়েদার শেষ জি স্যার আপনি ঠিক কথা বলছে কি বলছে? বলছে আজকে মানুষ কম আছে ট্রিটটা দিয়ে দিলেই পারে জি স্যার দেখলে তো ভালো জিনিস ভালোই আছে আমি বলবো যে টিম দেবো যে সবাই আসবে তানভীর ভাই আপনি কথা বললেনই না এতক্ষণ কানে ইয়ারফোন দিয়ে এখন ট্রিটের কথা শুনছে ইয়ারফোন নামে আসছে খায় আসছেন পেট ভরে নাই রেকর্ডিং করতে ভাই স্যার ভিডিও পোস্ট করতে পারবে ভিডিও করলে সবাই বলছে ফিড দেন স্যার এখন তো অ্যাটলিস্ট টুইটার দিয়ে দেন স্যার ভিডিও ভাইরাল হয়ে ইউটিউবে যাবে যখন স্যার আপনি ভাইরাল হয়ে গেছে মনে হয় স্যার অন্য পোলাবান খুললো দেখি তো খালি লাইনে কি করেছে স্যার ফিড দেন এটার জন্য ভিডিও অনেক ভিউ হবে স্যার ট্রিটটা দিলে আমরা আপনার ওই যে বাপটু ভিডিও গল্প শুনবে এই ভিডিওর টাইটেল হবে টুইটার জিলাপি খাই না আপনি খান নিজে তো খাই আসছেন নিজে তো রোলা খাই আসছেন এখন আবার আপনি কথা বলেন স্যার আপনার ফোনে ফুডপ্যান্ডা আছে আমরা দেখছি স্যার নাকি কাজ মানে কাজ করে না। স্যার গ্র্যাভিটি কি দিছেন আমি সেন্টার স্যার সেন্টার আমি স্যার আচ্ছা স্যার এখন দেখেন আমি হ্যাঁ এই সেমিস্টারে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতেছি আমি ফুটপাতে কাজ করতে পারবো স্যার মোবাইলটা দেন স্যার আমি দেখি ঠিক করে স্যার আর কি দিলেন ব্যাকগ্রাউন্ডটা কি দিলেন ব্যাকগ্রাউন্ডে যে ইয়া হোয়াইট না ট্রান্সপারেন্ট ট্রান্সফার আবার ট্রান্সপারেন্ট কোথায় আচ্ছা অ্যাড্রেস সোর্সে হচ্ছে এখানে একটা ছবি দিব যেটা হচ্ছে কি যে দেখেন আমি মেইনলি কি করতে যাচ্ছি সেটা বলি এই যে এই পাশটা না এখানে এই পাশে নিয়ে কাজ করতেছি যেটা একটু আগে আপনাকে দেখালাম এই যে এই যে এই যে ডান পাশে যে ছবিটা এই ছবিটার মতো একটা ছবি দিব আমি সাথে এটা বক্সের বাইরে চলে গেল না না বক্সের ভিতরেই আছে দেখেন আচ্ছা ইয়া বক্স মানে বক্সের বাইরে কিন্তু ইসের ভিতরে আপনার হচ্ছে কি ওই লেআউটের ভিতরে আছে। লেআউটের ভিতরে এই ছবিটা আমি আনবো এখান থেকে একটা ভেক্টর অ্যাসেট নিব ভেক্টর অ্যাসেট হচ্ছে রিসার্চ ড্রয়েবল থেকে নিউ থেকে ভেক্টর অ্যাসেট তাই করে ড্রয়েবল নিউ কিভাবে আসে ড্রয়েবল থেকে নিউ হচ্ছে এই যে ইয়া রাইট ক্লিক করলে নিউ থেকে ভেক্টর অ্যাসেট এখানে যে স্যার নাই তো ভেক্টর অ্যাসেট কোন সার্চ হ্যাঁ তারপরে কোথায় একবার নিয়ে ফেলে আমি সবাই একবার নিছি না সার্চ কই স্যার ওই যে ক্লিপ আর্টে ক্লিক করেন ক্লিপ আর্টে আর কি নিচে তো ক্লিক করছি তো হ্যাঁ ওই যে হ্যাঁ এটা ক্লিক ও করেন আচ্ছা এখন সার্চ লেখা সার্চ আসতে পারে আপনি দেখেন স্যার SEAR খালি সার্চ লেখা ওই যে আসছে ওই যে সার্চ আউটটা আসবে না কারণ আমি একবার ইউজ করছি হ্যাঁ ওই ওটাকে জাস্ট ক্লিক করেন সার্চেরটা ক্লিক করেন না ওইটা
লাস্টে 3 নাম্বার 3টা আলাদা হ্যাঁ আসছে এটা হ্যাঁ ওকে দিয়ে দিব ক্লিক করেন ওকে দেন তারপর ওটাও নেক্সট দেন হ্যাঁ নেক্সট নেক্সট ফিনিশ আমারটা আসার কথা না বিকজ আমি একবার ইউজ আচ্ছা করছি বেসলাইন সার্চ দান 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 বেসলাইন সার্চ যেটা সার্চটা আসতেছে না আচ্ছা ধরেন আমি আপনারা সার্চ দেন আমি অন্য করে একটা অ্যাড করে আমারটা আসবে না একবার আমি ইউজ করছি আর কি স্যার আই দিয়ে দেন আই ধরেন ধরেন আমি এটা দিচ্ছি হ্যাঁ এটা ওকে দিলাম কিন্তু নাম দিলাম হচ্ছে সার্চ ও ধোকা। আমরা তো নাম দেই নাই সার্চ বেসলাইন এটাকে নেক্সট ফিনিশ আচ্ছা সো দেখেন আমার ড্রয়ারের মধ্যে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে এই যে সার্চটা তো আমি হচ্ছে সোর্সের মধ্যে এই ড্রয়াবল থেকে সার্চটা নিয়ে আসবো ড্রয়াবলে সার্চ এখন দেখতে পারেন আপনাদের ছবিটা এই যে এখানটা পাশে দেখা যাবে আসছে হ্যাঁ এটা আনার জন্যই হচ্ছে কাজটা করছিলাম যদি এটাকে আপনারা ইয়াও করতে পারেন আমাদের কালো রঙে আসছে না এটা হ্যাঁ আসছে আসছে স্যার ট্রিট দেন তাহলে ছুটি দেন স্যার আচ্ছা তো এই যে কালো রঙের যেটা আসছে এটাকে আমরা চাইলে দেখি সাদা করতে পারি কিনা ধরেন এটাকে সাদা করার ওয়ে হচ্ছে এরকম টিন্ট দিয়ে করা যায় টিআই মানে ইমেজ কালার করার হ্যাঁ অ্যান্ড্রয়েড টিম হবে এক টিম সেটা হলো মাপটা যে মাপটা এটা হলো হোয়াইট স্যার পিঙ্ক দেব পিঙ্ক আছে তো পিঙ্ক তাহলে কালারটা অ্যাড করে দেন তাহলে হবে ওকে এটা আমি সাদা যদি পিঙ্ক দিতে চান দেখি হয় কিনা আচ্ছা অ্যান্ড্রয়েড এর মধ্যে ভুল আসে এটাকে আমি অ্যাপ দিয়ে দিতে হবে না অ্যাপ ক্রিয়েট হ্যাঁ আমি কোড করা শুরু করি এই একই শেষ না স্যার না আর কমপ্লিট আছে তাহলে শেষ আর সর্বোচ্চ 5 মিনিট লাগবে এটাকে বলছেন আর 5 মিনিট লাগবে তোমাদের ওপর কথা শুনছিলাম না এজন্য। আচ্ছা বলে না ওর ওয়াইফ আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল 5,000 আমি আমার ওয়াইফের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম 5,000 তিনবার দিয়েছি 10,000 তারপরে এখন 5,000 টাকা পয়সা হচ্ছে কি আর এটা যে সিজানের যদি মারামারি করতেছে ট্রিট দেন না দেখে স্যার এই আস্তে স্যার ট্রিট দেন তো পয়েন্টটা হচ্ছে কি এটা হচ্ছে হ্যাঁ বসায় ফেললাম আমার লিনিয়ার লেআউট শেষ আমি লিনিয়ার লেআউটের ভিতরে ঢুকবো না আমি লিনিয়ার লেআউটের বাইরে যে শুধুমাত্র ইয়া অ্যাড করবো আমার হচ্ছে ওই যে টেম্পারেচারটা যেটা টেম্পারেচার ইয়াটাকে অ্যাড করবো এই যে 26 ডিগ্রি জাস্ট এটাকে অ্যাড করবো স্যার এটাকে হচ্ছে আমি লিনিয়ার লেআউটের ভিতরে নেই সরি বাইরে নিব টেক্সট ভিউ এটাকে দিলাম হচ্ছে আমার ইয়ে দিই ম্যাচার রেড দিই একই ম্যাচ 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 রেড তারপরে হচ্ছে টাইডি আইডি টেম্পারেচার ভিউ টেম্পারেচার মানে ইয়া মানে টেম্পারেচার ভিউ টেক্সট ভিউ টেম্পারেচার টেম্পারেচার টেক্সট ভিউ টেম্পারেচার নিলাম তারপর হচ্ছে এটা দিব কার নিচে এটা দিব হচ্ছে ওই আমার লিনিয়ার লেআউটের নিচে যে লিনিয়ার লেআউটটা শেষে দিব তাহলে লেআউট বিলো লেআউট বিলো কোন জায়গায় লেআউট বিলো কার নিচে দিব লিনিয়ার লেআউট এটা নিচে দিলাম লিনিয়ার লেআউটের নিচে দিলাম। আপনার বাসায় একটু ইয়াটা দেখেন পোস্টম্যান এপিআই এটা কিভাবে কাজ করে লিখবো পোস্টম্যান এপিআই পোস্টম্যান হ্যাঁ
আমি যদি দেখাবো 10th ক্লাসে দেখাতে পারবো, কিন্তু পোস্টম্যান এপি এটা আপনার জাস্ট বাসায় দেখুন কিভাবে কাজ করে। মার্জিন গ্র্যাভিটি সেন্টার দিয়ে দিই। আচ্ছা সেন্টার হয় একটু দিতে পারেন, সেন্টার হরিজন্টাল দেন সেন্টার দিয়ে সেটা আবার দিতে পারেন। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে সেন্টার মানে শুধু সেন্টার থাকবে, হরিজন্টাল মানে যদি যাই লেখা নেয় পাশাপাশি হবে। তারপরে স্যার আর কিছু আছে? আচ্ছা সেটা হরিজন্টাল দিয়ে দিলাম। ওকে টেক্সট থাকবে সেটা দেব। আচ্ছা তাহলে এতে একটু দ্রুত করেন, তাহলে প্যাডিং কি হচ্ছে 5 দিয়ে, তারপরে টেক্সট দিয়ে দিই হচ্ছে ধরেন আজকে হলো 23 এটাকে একটু বড় করতে হবে, তাহলে টেক্সটের সাইজ দিব হচ্ছে 70 দিয়ে দিই। 70 ডিপি না এসপি? তারপরে হচ্ছে টেক্সটের কালার দিয়ে হচ্ছে হোয়াইট। শেষ নাইট টু আরো 23 টেক্সট দিয়ে Gracias. ডিগ্রি অন্যভাবে আসবে, জাস্ট দিয়েছি আর কি ডিগ্রি করে দিয়ে দেয় এতে পুরো এই রাস্তা আমাদের না। আচ্ছা তো টেক্সট কালারটা দিয়ে দিলাম, আপাতত আর এখানে কিছু দেবো না, এইটাকে সরাই নিয়ে যাই। এখন দিব হচ্ছে একটা ইমেজ ভিউ, ইমেজে দিলাম হচ্ছে একটা আবার ইমেজ ভিউ কেমন হবে? ওইটার নিচে একটা ছবি ছিল, ওই ছবিটা দেখা এই যে এই ছবিটা দেখাতে চলে। আচ্ছা আমাকে লাস্ট শেষ করবো হচ্ছে সেকেন্ড ভিউ, তাহলে শেষ ইমেজ ভিউ রেফারেন্স দিলাম, দেন হচ্ছে আইডি সেটা আইডি দিয়ে দিতে আইডি দিব হচ্ছে ইমেজ ভিউ আইকন। হ্যাঁ আইকন, দেন হচ্ছে এটা নিচে দিব, টেম্পারেচারের নিচে দিব, তাহলে লেআউট বিলো টেম্পারেচারটা করি আইডি টিভি টেম্পারেচার নিচে দিব। তারপরে হচ্ছে লেআউটকে ঠিক মাঝখানে নিয়ে আসবে, সেন্টার হরিজন্টাল। হ্যাঁ লেআউট সেন্টার হরিজন্টাল অর্থাৎ ছবিটা ঠিকই মাঝখানে। হ্যাঁ 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 টেম্পারেচার নিচে দিচ্ছি, টেম্পারেচার আপনি যে এখন দেখা দিলেন টেম্পারেচার না, টেম্পারেচার নিচে। লেআউট সেন্টার হরিজন্টাল বলতে কি বুঝছেন? সেন্টার হরিজন্টাল হচ্ছে কি, যে যাই দিই না কেন সেটা ঠিক আমার এই লেখাটা নিচে যাবে এক, আর ডান দিকে মুখ করে থাকবে, ডান দিকে মানে হরিজন্টালি পাশাপাশি মুখ করে থাকবে আর কি, আচ্ছা পাশের দিকে মুখ করে থাকবে। লেআউট সেন্টার হরিজন্টাল আর পারবো না স্যার, সেন্টার হরিজন্টাল এটা বলছেন 10 বছর কত কষ্ট করছে স্যার। আমরাও তো কষ্ট করতেছি, ট্রিট না পেয়ে স্যার, এরকম কষ্ট করে না খেয়ে স্যার কাজ করতেছি। এই তো স্যার বেচারি ঘুমাই গেছে, ট্রিট না পেয়ে ক্ষুধার চালে শুধু ঘুমাতে হবে স্যার, বলছি ঘুমাতে স্যার এখন কি সোর্স আনতে হবে আরো? লেআউট মার্জিন দিলে হচ্ছে 5টা বেজে গেছে স্যার, ডিপি ট্রিট তো দিলেন না স্যার। 5টা করে ঠিক দিন মাঝখানে 10 ডিপি কি বলবো, 5টার পর ট্রিট দিবে, সবাই শুনে রাখো স্যার, 5টার পর ট্রিট দিবে। সোর্স হচ্ছে জাস্ট একটা ছবি দিয়ে দেবো আবার স্যার আচ্ছা এটা পড়তেছে 5টা আমি আচ্ছা তারপর সিটি নেমটা আমি অ্যাড করলাম, তারপর সিটি নেমটা আমি বলতেছি, এখানে হচ্ছে সিটি দিব আর কি, সাইডে কি করলাম, জাস্ট একটা ছবি আর কি আসবে বিপ্লব থেকে। আচ্ছা এটা আসা হচ্ছে এখান থেকে, এই যে ড্রয়েবল থেকে না? এই যে ড্রাইভার যে বিপ্লব আছে না, বিপ্লব থেকে যে একটা ছবি দিয়ে দিবে তাই হয়ে যায়। আচ্ছা হ্যাঁ
আসছে গেছে একটা অ্যান্ড্রয়েডের ছবি। এই যে বিট ম্যাপ আইসি লঞ্চারে যে দেওয়াই আছে, বিট ম্যাপ লেখা আছে। আমি রান্নাটা নেই। হ্যাঁ, বিট ম্যাপ দিয়ে দিলাম। স্যার নিক ম্যাপ কই? বিট ম্যাপ আপনি @m লেখেন তাহলে আসবে। এখানে হ্যাঁ হ্যাঁ, সোর্সের মধ্যে @m। স্যার ভাবছে এখন না স্যার প্লিজ। ওই যে প্রথমটা এই যে স্যার কেমন? এটা মানে হচ্ছে কি এখানে কোনো ছবি বসবে, মানে এটা দেওয়ার মানে হচ্ছে কি যে কোন একটা ছবি এনে এই জায়গাটা দিয়ে বসে যাবে, আমাদের আর কোনো ছবি করার প্রয়োজন নেই, মানে ছবি রাখার জন্য মানে ছবি দেওয়ার জন্য একটা স্কোপ রাখলাম, হ্যাঁ জায়গা রাখলাম। এই আচ্ছা হ্যালো ফাইনালি শেষ? না মানে এইটা আর শেষ কোনো, না? হ্যাঁ এটা শেষ, আর দুটা টেক বাকি আছে, একটা টেক্সট ভিউ রিসেন্ট ভিউ শেষ। স্যার প্লিজ আমি টেক্সট ভিউ মাথা কাজ করতেছে না। সব ম্যাচ প্যারেন্ট দিলাম স্যার। দেন ম্যাথ র্যাপ ডাউন। কি করতেছে এগুলো কোনো কথা হচ্ছে? আইডি এখন হচ্ছে কি আমাদের ইয়ার কন্ডিশনটা কেমন, অর্থাৎ নিচে যে কন্ডিশনগুলো থাকতো সেই কন্ডিশনটা কি ধরনের কন্ডিশন, এটা নিচে কন্ডিশন টেক্সট স্ল্যাশ কেন? আইডি টেক্সট ভিউ কন্ডিশন টেক্সট ভিউ কন্ডিশন। আচ্ছা, তারপর হচ্ছে লেআউট মার্জিন হচ্ছে 10, গ্র্যাভিটি দিয়ে হচ্ছে কোনটা হরাইজন্টাল, গ্র্যাভিটি হচ্ছে আর এই যে দিছিলাম আমার পাঠানো। গ্র্যাভিটি সেন্টার দিই, টেক্সট এলিমেন্টে সেন্টার দিয়ে দিই, সেন্টার টেক্সট আলাদা দিছিলাম। নাম দিয়ে হচ্ছে কন্ডিশন। কালার দিয়ে হচ্ছে হোয়াইট, টেক্সট সাইজ। এই দেখছেন স্যার মারামারি লেগে ট্রিটের জন্য স্যার দেখছেন স্যার আমরা ট্রিটের জন্য স্যার স্যার বলছিলাম আপনাকে একটু ট্রিটটা দিয়ে দেন। এরা আচ্ছা মারামারি করে। তাহলে সবাই সাবার চলো, আমি খালি ওরা বললাম যে স্যার ওই যাবো সাভারে, সাবার চলো। স্যার আপনার শ্বশুর বাড়ি সাভারে স্যার। নিজের বাড়িতে কি খাবো না শ্বশুর বাড়িতে নিয়ে খাবো? না দুজনের বাড়ি খাবো। ওরা আমি খালি কইছিলাম যে স্যার ফিট দিবে না। না ভিডিও করতে স্যার টেক্সট সাইজ দিবেন না? সাইজ দিই আচ্ছা দিচ্ছি না। কালার দিছে। এটা দিয়ে হচ্ছে ইয়ানিস দিব, কত দিব স্যার টেক্সট সাইজ? টেক্সট 30 দিয়ে দিলাম। দিচ্ছি না। আর এটা কি দিব না? এটা দিব হচ্ছে ইয়ার নিচে ওই কি জানি করতেছে স্যার এই সুবিধা। স্যার এই যে আইডি ইমেজ ভিউ আইকনের নিচে ইমেজ বাই করে নিচে কন্ডিশন আপনি ছোট দেন বড় দেন সমস্যা নেই। তারপর এটা দিব না, আইডি ইমেজ ভিউ আইকনের নিচে। স্যার কিছু দিব? এটি একটু কি কপি করতে চেষ্টা করবেন। তোমাকে দেখে যাই। স্যার এদের থামানো যাচ্ছে না স্যার। এই আস্তে স্যার বলতে বলতে লিখে গেছে স্যার স্যার বলছে স্যার এটা গুগল ট্রান্সলেটর বানাবো। তোদের ভিডিও দিতে হবে। হ্যাঁ? পুরো আবার এটা কি স্যার মার্জিন? ও আচ্ছা অন্ধকার নেই স্যার আমি আবার আরেকটা টেক্সট ভিউ দিব। তোমাকে দেখে যাই যেভাবে
স্যার স্যার এটা কি করতেছে স্যার একটু আস্তে আস্তে করেন স্যার তোমাকে নিয়ে রাস্তার পাশে অল্প কালায় এসে যায় গলা খুলে ঈশ্বরের গান তোমাকে ওই না আমি খুব সুন্দর কবিতা করতে পারি স্যার বাসায় যাবো না স্যার ট্রিট তো দিলেন না স্যার ট্রিট তো দিলেন না বাসায় যাইতে দেন স্যার এই যে রিসেন্ট যে টেক্সট বুকটা লিখছে ওটাই কপি করে দিলাম না তারপর একটু চেঞ্জ করলাম আর কন্ডিশন স্যার সিনকেয়ার অনলাইনে বুঝাই দিয়ে সামনে হ্যাঁ স্যার ওটা অনলাইনে চালিয়ে দেখুন সোনা সোনা হলো না সোনা স্যার এখানে তো আইডি দেন নাই জ্যোতিকে সোনা স্যার সোনা তো আমার আন্টি টেস্টটা কি ওটা কি ইমেইলে আনসার নাকি আপনি লিখে রেখেছেন স্যার কোটা? কি চেঞ্জ করছি 23 কোটা টেস্ট লেখা এটা কি না 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 নিচে একটা টেক্সটও নিচে যেটা এই সোনামণি খুশি স্যার স্যার এটা কি চেঞ্জ করছেন স্যার একটু বললে ভালো হয় কিছু না না স্যার কন্ডিশনটা কেমন আসবে সেটা আর কি শো করবে আচ্ছা দাও এটা খালি টেক্সট লিখে রাখো শুধু টিভি দিয়ে দিছে স্যার আমার বটন আকার করা তার মার্জিন আলো বটন মার্জিন 8 ডিগ্রি দিছি আকার করা তার আলো ও সেই একটা ইয়ে ক্রিয়েট হয়েছিল তোমার তো মার্জিন কেন এত কথা বলো what the fuck আমার ফোন করে দেখতে স্যার তাতে মার্জিন বটমে কেন বটম এই ইয়ার নিচে আছে এই যে টুডেস ওয়েদার ফোরকাস্ট এটাকে জাস্ট উপরে আসছে আর কি। আপনি যদি এখানে এটাকে যেটা নিতে ইচ্ছা সেটা নিতে দিতে পারেন আর এটা কি স্যার টপে দেওয়া যেত না হ্যাঁ টপ সবই তো আছে আচ্ছা আর কাজ এখানে শেষ শুধুমাত্র হচ্ছে কি স্যার নিচে আমাদের শেষ হয় না একটু দাঁড়ান শুধুমাত্র নিচে হচ্ছে কি যে লাইনগুলো না যেগুলো এটা হচ্ছে কি আবার রিসাইকেলের ভিউ এটা দেখলি কাজ শেষ। স্যার একটু দাঁড়ান আই তো থাক থাকবো আচ্ছা স্যার এটাকে টেক্সট কালার তো দরকার নাই না আচ্ছা এটাকে ইসের উপর দিয়ে লেয়ার এর মধ্যে কিলো লাগবে না এটা মধ্যে ভিডিও মনে হচ্ছে কারণ নিচে আমি যদি তার উপরে দিই লেয়ারটা ইয়ে স্যার ওই ওয়েদার ফরকাস্টে স্ক্রিন দিলেন না স্ক্রিন দিলেন না পরে দিই স্যার এবং আচ্ছা আচ্ছা আমার টেক্সট ভিউ সব কাজ শেষ শুধু নিচের লাইনটা হচ্ছে কি আমার মানে যেটা লাস্ট কাজ ছিল আমার রিসাইকেলের ভিউ এটা দিয়ে দিয়ে কাজ শেষ স্যার শেষ হয় না একটু দাঁড়ান। কোনটা হ্যাঁ এমনিতে আমার এখানকার সব কাজ শেষ শুধুমাত্র এখন দিলাম স্যার এটা কোনটা জানি না এই যে এগুলো তো আগে ছিল এগুলো কত করে আনছি যে এই যে গ্র্যাভিটি দিই নেই যেগুলো লাগছে সেগুলো দিয়েছি স্যার তাহলে আমি লিখে দিব রাখতে পারেন কাটতে পারেন স্যার চলে গেছে ডিজাইন তো ডিজাইনের মধ্যে আপনি যেগুলো এই কি শুরু করতে করে এগুলা? যদি বসেন এবার কি পাগল হয়েছে আমি বুঝলাম না তোমরা ক্লাসের শেষে নিচে যে মারামারি কইরো ওই যে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে যে তোমরা ক্লাসে স্যার থাকা অবস্থায় মারামারি করতেছো স্যার এটা এখন কি মারামারি রিসাইকেল এটা আমার শেষ। হ্যাঁ এটা লাভ মেরে উপরে উঠলো দেখো কোনটা 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 টুডেস ওয়েদার ফরকাস্ট
এটা দেখেন বাই ডিফল্ট সবগুলো উপরেই থাকবে। আচ্ছা আচ্ছা ওই যে আমরা আমি তো বলেছিলাম হ্যাঁ বিলো দিনেই বইলা উপরে চলে গেছে তাই তো হ্যাঁ। স্যার এই যে আইটেম 1 2 এগুলো কি আছে? এটাই হচ্ছে আমার যেটা আইটেমটা। স্যার এটা কি রিসাইকেলের মধ্যে আসবে? এটা আমার শেষ কাজ, আমার ফ্রন্ট এন্ডের এটাই শেষ কাজ। রিসাইকেলের ভিউ হ্যাঁ ওটা আপনি স্ক্রিন দেন নাই কেন? কোটা ওই যে 2 days ওয়েদার ফরকাস্ট ওটা কি দেনি কেন স্ক্রিন দেনি মানে ওই যে আমরা ও টেক্সট এটা সেটা বলে টেক্সট স্ক্রিন কনভার্ট করে নেই কেন করার সমস্যা নেই। হ্যাঁ রিসাইকেলের ভিউ একটাই স্ক্রিন না দিলে কি স্যার কোনো সমস্যা ছিল? না, কোনো সমস্যা নেই। হলুদ লাইন হয়ে হলুদ লাইন হচ্ছে ওটা হচ্ছে ওয়ার্নিং, ওটা ইয়া না ভুল না, আচ্ছা লাল হইলো লাল হলে ভুল। একটা আইডি দিয়ে দিই, এখানে আইডিটা দিলাম হচ্ছে আইডি রিসাইকেলার ভিউ। আচ্ছা এই রিসাইকেল ভিউ যে ওয়েদারটা না, এইটার নিচে এইটার উপরে থাকবে হচ্ছে যে এইটা টেক্সট ভিউটা। দেখেন এই যে এটা যে লাস্টে যে রিসাইকেল ভিউটা স্যার এইটার উপরে রাখবো হচ্ছে আমরা এই টেক্সট ভিউটা। তাহলে লেআউট অ্যাবাভ কার নিচে এই রিসাইকেলার ভিউ ওয়েদার স্যার চলে গেছে কি হ্যাঁ স্যার এটা একটু বড় হলে পরে দেখাইতেন স্যার হুম দেখি বড় এই যে নিচে নিয়ে আসছে টুডেস ওয়েদার ফোরকাস্ট, তারপর উপরে কন্ডিশন, আর নিচে হচ্ছে সবগুলা ইয়া আমার হচ্ছে কি বলে রিসাইকেল ভিউগুলো। মোবাইল হুসেনের ব্র্যান্ড না, অ্যালাইন ব্র্যান্ড বটম একদম নিচে নিয়ে নিছে। আর একটা লাইন একটু শেষ করে দিব, এটা কিন্তু হচ্ছে লেআউট ম্যানেজার। দেন এটা আমি এটা কাজ করে কিনা লেআউট ম্যানেজার না লেআউট ম্যানেজার না না থাকলে এটাকে অ্যাপ দিয়ে বানিয়ে দেবে, তাহলে এটা আসতে পারে। লেআউট ম্যানেজার শেষ। একদম প্রথমটা গ্রিড লেআউট ম্যানেজার এটা দিলে বক্স আকারে পাশাপাশি আসবে। শেষ। লিনিয়ার লেআউট ম্যানেজার দিছি না গ্রিড লেআউট? আচ্ছা আমি লিনিয়ার ডিজাইন দিতে পারি। সাইডটা তো চলে গেছে হ্যাঁ ওই যে দেখেন একদম নিচে মানে পাশে আসবে সবগুলো বক্স। এই তো এগুলো হচ্ছে আমার ফ্রন্ট এন্ড আরো আছে কিন্তু মেইন ফ্রন্ট এন্ড এটা। স্যার লেআউট ম্যানেজারটা কি? লেআউট ম্যানেজারটা হচ্ছে আপনি কোন ওরিয়েন্টেশন দেখতে চান, সেটা ভার্টিক্যালি হরাইজন্টালি অর্থাৎ রিসাইকেল ভিউ করবে। স্যার আপনি ওরিয়েন্টেশনটা আগে আচ্ছা লিনিয়ার মানে হচ্ছে জাস্ট সোজা, একদম সোজা। আর মানে আমি বিষয়টা বোঝাই, সেটা হচ্ছে কি যে আমার ফ্রন্টের শেষ। স্যার আগে বলেন তো রিসাইকেলার ভিউটা কই, আমি তো দেখতেছি। এই যে এটা কি? এটা আইটেম 1 0 আইটেম 1 এগুলো কই দিছিলেন আইটেম 1 2?
এরকম ছিল দেখেন নাই? এটা আসছে রিসাইকেল। আচ্ছা আমি যদি এই যে ইয়াটা না দিই ওরিয়েন্টেশনটা ধরা দিতেছি, ধরুন আমি এই যে লেআউট ম্যানেজারটা দিলাম না, আবার তো কাটেছি। দেখেন এখন বুঝতে পারবেন কেমন আসতেছে। স্যার কি করে দিছেন? ম্যানেজারকে দিয়েছেন? না কেটে না, জাস্ট ক্লিক কাট করে রাখছি। এভাবে আসছে। স্যার এখানে আচ্ছা, ওকে এই যে আমি যদি এখন লেআউট ম্যানেজারটা ইয়া করে দেন, লিনিয়ার করে দেন, লিনিয়ার মানে হচ্ছে কি বন্ধ হয়ে গেলে কিন্তু শেষ। তানভীর ভাই চাচা নিয়ে আসেন। ক্লাসের মধ্যে আছে। আমি চালাই না। আচ্ছা সারাদিন বেকার থাকি। যতক্ষণ কাজ চলতেছে ঠিক ততগুলো বক্স ঠিক এরকম পাশাপাশি চলতেছে, অর্থাৎ আমার রিসাইকেলের ভিউটা করা যেটা দিছি, বাট ভিউয়ের যে লেখাগুলো সেগুলো হচ্ছে কি এরকম পাশাপাশি আসবে। আপনি এটাকে নিজে নিজে আনতে পারেন, আপ টু ইউ। লিনিয়ার লেআউট ম্যানেজার আপনি দেন না দেন তাতে কোনো প্রবলেম নেই। যাক এই ছিল হচ্ছে আমার ফ্রন্ট এন্ড। এখন কথা বলতে স্যার আচ্ছা এখন বলেন কোনটা কোনটা কি বুঝলেন আমি সেটা বলি। টাকা আর কিছু বুঝাবো তো এতটা কষ্ট করছেন তখন বসছেন, এটা আমি তো স্যার এখানে মানে স্যার আইটেম 1 2 এগুলো কই থেকে আসলো, মানে এগুলো তো এটাই কি বলা হয় রিসাইকেলের ভিউ। রিসাইকেলের ভিউ হচ্ছে আমরা লিখবো না, বাইরে থেকে এনে কাজ করতেছি, এই জিনিসগুলো নিচে নিচে আসবে বা পাশাপাশি আসবে, এক ধরনের ফ্রন্ট এন্ড ডিপেন্ডেন্সি বা উইজেট, এটা উইজেট বলতে পারে। যে জন্য ওই যে রিসাইকেলার ভিউ উইজেট রিসাইকেলার ভিউ যে ট্যাগটা ইউজ করি উইজেট, হ্যাঁ স্যার আমি তো বললাম না রিসাইকেলের ভিউ আর কার্ভ ভিউ, এটা হচ্ছে দুই ধরনের। এই যে রিসাইকেলের ভিউ আর হচ্ছে কার্ভ ভিউ। তো আইটেম 1 2 এভাবে করে নিচে নিচে আসতে থাকবে, অর্থাৎ ফুটপাথে যে নিচে নিচে আসে না, ওইটা কিন্তু এক ধরনের কার্ভ ভিউ। আর রিসাইকেলের ভিউটা ওইরকমই যে আপনার জাস্ট আইটেমগুলো যা যা দিবেন না কেন, মানে যা যা ইনপুট দেবেন সেই জিনিসগুলো একটু নিচে, যদি বাই ডিফল্ট এরকম নিচে নিচে আসে, যদি আপনি চেঞ্জ করেন তাহলে হচ্ছে একটু ডান দিকে আসবে, অর্থাৎ হরাইজন্টাল করে দেন লিনিয়ার করেন না আপনার ইচ্ছা। এটা এর জন্য আসছে স্যার একদম নিয়ে নেন। ফ্রন্ট এন্ড শুধু একটা পোরশন শেষ, ফ্রন্ট এন্ড আরো বাকি আছে, এটা আচ্ছা পরে কোনো সমস্যা নেই। তো ইয়া এখানে ও আপনার বাসায় যে দেখবেন পোস্টম্যান এপিআই অবশ্যই দেখবেন। পোস্টম্যান এপিআই এর কাজ কিভাবে করে? পোস্টম্যান এপিআই ওই সময় দেখা যেতে পারতাম, কিন্তু আজকে দেখাবো না আমি। পোস্টম্যান এপিআই আর হচ্ছে